সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেক দিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আসবেই বা কী করে? তোমরা তো সঠিক কন্টেন্টকে বাছাই করতে জানো না। যতদিন না তোমরা সঠিক কন্টেন্ট আপলোড করতে পারছো, ততদিন কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে না। দেখো, তোমরা এটা বোঝো না যে কোন কন্টেন্টটা আপলোড করলে আমাদের সেই ভিডিওটাতে বেটার ভিউজ আসবে। তোমরা কি করছো? তোমরা তোমাদের নিজেদের মন মর্জি একটা ভিডিওকে আপলোড করে দিচ্ছ, সেই জন্য কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ আসছে না। তো আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে কোথায় তোমরা সঠিক কন্টেন্ট পাবে, কোন টাইপের ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। দেখো, এই ভিডিওটা দেখার পর আমি মনে করি তোমাদের কিন্তু আর অন্য কারোর ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমি আজকে এই ভিডিওতে তোমাদের একদম জলের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো যে কোন টাইপের কন্টেন্ট আপলোড করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর যতদিন না তোমরা ভিউজ নিয়ে আসতে পারছো ভিডিওতে, ততদিন কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কোনোটাই কিন্তু বাড়বে না। তোমরা জানো যে একটা লং ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং একটা শর্ট ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ লাগবে। তো এই যে দুটো ক্রাইটেরিয়া, এইগুলোকে পূরণ করতে গেলে, ফুলফিল করতে গেলে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে। সেটা লং ভিডিওতে হোক, সেটা শর্ট ভিডিওতে হোক। আর ভিডিওতে ভিউজ আনতে গেলে কি করতে হবে? সঠিক কন্টেন্টকে ইউটিউবে আপলোড দিতে হবে। বুঝতে পারলে? তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য নেক্সট কন্টেন্ট প্রস্তুত করার জন্য। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি কিন্তু এতটা সাপোর্টের যোগ্য না। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসছো, আমি সত্যি কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে করে কিন্তু রিনিউ হয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো, আমি কিন্তু তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট কিন্তু প্রস্তুত করে যাব। তোমরা জানো আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না। এতগুলো যে ভিডিও বানালাম, 200টার মতো ভিডিও বানালাম, আমি কোনো কিন্তু আজ পর্যন্ত আমি ফেক ভিডিও বানাইনি এবং ভবিষ্যতে কিন্তু আমি তোমাদের জন্য ফেক ভিডিও বানাবো না। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে এখান থেকে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো তোমরা একটু করে নোটিস করো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 1806টা। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 1806টা। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো আর কি যে ইউটিউবটা দুদিনের ব্যাপার, খুবই সহজ। ইউটিউব দুদিনের ব্যাপার। দেখো, এত তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। এই প্রথম যেদিন থেকে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম, সেদিন থেকে 800 সাবস্ক্রাইবার নিয়ে আসতে কিন্তু আমার প্রায় 7 মাসের বেশি কিন্তু টাইম লেগে গিয়েছিল। 7 মাস কিন্তু আমাকে মেহনত করতে হয়েছিল এই 800টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর একটুখানি দেখো, যেদিন আমার চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তারপর কিন্তু আস্তে আস্তে করে আমার চ্যানেলটা আস্তে আস্তে করে একটু বুস্ট পেলো। ঠিক আছে, তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে। হাল কিন্তু ভাই ছেড়ো না। কখন তোমাদের কোন ভিডিওটা ভাইরালে যাবে কেউ কিন্তু বলতে পারে না। বুঝতে পারলে? সঠিক কন্টেন্ট আপলোড করো, মেহনত করো, ধৈর্য ধরো, অবশ্যই কিন্তু তোমরা সাকসেস একদিন না একদিন ঠিক পাবে। কেউ 2 মাস সাকসেস পায়, কেউ 2 বছর গিয়ে সাকসেস পায়। তোমরা যে ফিল্ডেই থাকো না কেন, ইউটিউব হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যে ফিল্ডেই থাকো না কেন, 100% কিন্তু তোমাদেরকে দিয়ে সেই কাজটাকে করতে হবে যদি সাকসেস নিয়ে আসতে চাও। ওকে, যে স্বপ্নটা রাত্রেবেলায় দেখছো, যেমন আমার স্বপ্ন কি সিলভার প্লে বাটন পাবো, আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো তার জন্য কি হবে? আমাকে তো মেহনত করতে হবে, আমাকে তো ভিডিও বানাতে হবে। যদি আমি চুপচাপ ঘরে এক কোনায় বসে থাকি, তাহলে তো হবে না। সব যদি বলি কপালের দোষ, এভাবে তো হয় না। আমাকে কন্টেন্ট বানাতে হবে, আমাকে মেহনত করতে হবে। তবে কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে করে সাবস্ক্রাইবার আসবে এবং একদিন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং ইউটিউবের তরফ থেকে আমি সিলভার প্লে বাটন পাবো। ওকে, তো যাই হোক, আমি সেগুলো বাদ দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না, লাস্ট 28 দিনে কত ভিউজ পেয়েছি, লাস্ট 28 দিনে কত আমি ওয়াচ টাইম পেয়েছি এবং লাস্ট 28 দিনের কত আমি সাবস্ক্রাইবার পেয়েছি। এখানে তোমরা রেভিনিউটা কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, তো এখনো কিন্তু আমার গুগল অ্যাডসেন্স লেটারটা আসেনি, সেজন্য কিন্তু এখানে শো করছে না। এটা তোমাদের সব দেখাবো যে কত আমি ইনকাম করছি, 1000 ভিউজ থেকে কত ইনকাম হচ্ছে। আর 2 থেকে 3 দিন ওয়েট করো, যে 2 থেকে 3 দিন না, যেদিন আমার গুগল অ্যাডসেন্সটা আসবে তারপর কিন্তু তোমাদের আমি সমস্ত সেটআপ করে দেখিয়ে দেবো যে আমি কত ইনকাম করছি, মাসে পেমেন্ট পাচ্ছি না 2 মাস 3 মাস পর পর পেমেন্ট পাচ্ছি, সব কিন্তু আমি তোমাদের দেখাবো। ওকে, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে আমার দুশ্মনি করে কিন্তু কোনো লাভ নেই। তো দেখো, এখানে তোমরা অ্যানালিটিক্স অপশন দেখতে পাচ্ছ, অ্যানালিটিক্স। তো প্রথমে এখানে ক্লিক করলাম।
আচ্ছা, ক্লিক করার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে টপ কন্টেন্ট, লেখা আছে টপ কন্টেন্ট। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি। দেখো এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে, এখানে কিন্তু 10টা ভিডিও শো করছে। এই 10টা ভিডিও কি জন্য শো করছে, কারণ আমি ডেলি ভিডিও বানাচ্ছি ওই জন্য কিন্তু এখানে 10টা ভিডিও শো করছে। লাস্ট 28 দিনে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, লাস্ট 28 দিনে যে ভিডিওগুলিতে আমার বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো কিন্তু আমার এখানে পরকে পর শো করছে। তাহলে আমার করণীয় কি বা তোমাদের করণীয় কি, তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওটাকে ফলো করবে। তোমাদের ইউটিউব স্টুডিওটাকে ফলো করবে। ইউটিউব স্টুডিও এমনই একটা অ্যাপ্লিকেশন, তোমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো বা ইউটিউব স্টুডিও যেটা তোমাকে বলছে তোমরা যদি ঠিকমতো কাজ করতে পারো, তোমরা কিন্তু 100% তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তোমাদের মুখের সামনে থালাটা ধরিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু সেটাকে আর নিয়ে খেতে পারছো না, বুঝতে পারলে? তোমাদের কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার কথা শুনতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। তাহলে প্রথম তোমাদের করণীয় হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। প্রথম করণীয় হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর নিচে লেখা আছে অ্যানালিটিক্স, জাস্ট এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর লেখা আছে টপ কন্টেন্ট, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের 28 দিনের যে ভিডিওগুলি সব থেকে বেশি ভিউজ পেয়েছো সেই ভিডিওগুলো এখানে শো করছে। ঠিক আছে, তোমাদেরকে এখান থেকে কিন্তু কন্টেন্টকে বাছাই করতে হবে। যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম অল্প সময়ে ইউটিউবে কীভাবে সফল হওয়া যায়, এরকম একটা কন্টেন্ট বানিয়েছিলাম। তো এই ভিডিওটাতে ভিউজ পেয়েছিলাম 8200টা। তার নিচের ভিডিওটা দেখো, এবার 100 ভিউজ থাকলে তোমাদের কপাল খুলবে। এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি 3600টা। তার নিচের ভিডিওটায় ভিউজ পেয়েছি 1700টা। তাহলে আমার করণীয় কি, আমাকে কিন্তু এইরকম টাইপের কন্টেন্টকে আবার কিন্তু রিপিট করতে হবে, বুঝতে পারলে? তার মানে কিন্তু এটা না যে আমার ভিডিও ফোনেতে বা গ্যালারিতে যে ভিডিওটা সেভ করা আছে সেটাকেই আমি আবার ঘুরিয়ে আপলোড করে দিলাম। তাহলে কি হবে, রিউজড কন্টেন্ট চলে আসবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসবে। যতই তোমার নিজস্ব কন্টেন্ট হোক, একটা কন্টেন্ট কিন্তু দুবার রিপিট করা যাবে না একই চ্যানেলে, বুঝতে পারলে? একটা কন্টেন্ট একটা চ্যানেলের জন্য একবারই কিন্তু প্রযোজ্য, বুঝতে পারলে? তোমাদের কিন্তু এই কন্টেন্টগুলোকে আবারও কিন্তু ফেরতি শ্যুট করতে হবে, আরও বেটার করে শ্যুট করতে হবে, দিয়ে সুন্দর করে তোমাদেরকে ভালো থাম্বনেল, ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন যোগ করে তোমাদেরকে আপলোড করতে হবে। দেখবে বেটার কিন্তু ভিউজ পাবে। আমার যারা অডিয়েন্স তারা কিন্তু এইরকম টাইপের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, তাহলে কেন আমি পাকাগিরি করে অন্য কন্টেন্ট বানাবো, তাই না? আমার যারা অডিয়েন্স, আমার যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তারা এরকম টাইপের ভিডিওগুলি দেখতে কিন্তু পছন্দ করছে। সেই জন্য কিন্তু ভাই আমার ভিডিওতে 8200, 3600, 1700, 1500 এরকম কিন্তু ভিউজ আসছে। ওকে, তাহলে আমাকে কিন্তু এরকম কন্টেন্টই কিন্তু বানিয়ে যেতে হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে কিন্তু আমাকে আবারও কিন্তু এরকম টাইপের কন্টেন্টগুলোকে বানাতে হবে। বুঝতে পারলাম? এবার তোমরা এখান থেকে বেরিয়ে আসো। বেরিয়ে আসার পর দেখো লেখা আছে ট্রেন্ডস, একদম উপরে দেখো লেখা আছে ট্রেন্ডস। তো এই অপশনটায় ক্লিক করো। ক্লিক করার পর দেখো লেখা আছে টপ সার্চ, এই দেখো লেখা আছে টপ সার্চ দিয়ে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে, এগুলো ইউটিউব নিজে ভাই আমাদেরকে সাজেস্ট করাচ্ছে। তাহলে আমরা কেন অন্য কন্টেন্ট বানাবো, তাই না? আমাদেরকে এইরকম টাইপের কন্টেন্টগুলো কিন্তু বাছাই করে সুন্দর করে কিন্তু বানাতে হবে। যত তোমরা তাগড়া কন্টেন্ট বানাতে পারবে তত কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে। সেটিং বলে কিছু হয় না, এই সেটিং অন করলে ভিউজ আসবে, ওই সেটিং অন করলে সাবস্ক্রাইবার আসবে, এমনটা কিন্তু নয়। যত তাগড়া কন্টেন্ট তোমরা বানাতে পারবে, যত মানে ভালো কোয়ালিটির ভিডিও তোমরা প্রোভাইড করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, ইউটিউব টিপস হতে পারে, কুকিং হতে পারে, ডান্স চ্যানেল হতে পারে, যে কোনো ক্যাটাগরি হতে পারে। আগে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে কিং ইউটিউবে, বুঝতে পারলে? কন্টেন্টকে কিন্তু তোমাদেরকে তাগড়া করে বানাতে হবে। মানুষ যেটা চাইছে, ইউটিউব স্টুডিও তোমাদেরকে যেটা সাজেস্ট করছে সেরকম টাইপের কন্টেন্টগুলো তোমাকে কিন্তু দিনের পর দিন ঝাক্কাস করে বানিয়ে যেতে হবে। তো দেখো এখানে কিন্তু ইউটিউব কিন্তু অনেক আমাকে কন্টেন্ট সাজেস্ট করছে। যেমন দেখো নিউ ইউটিউব মনিটাইজেশন, ওয়াচ আওয়ার্স ফর মনিটাইজেশন, হোয়াই মাই ভিডিও ভিউজ আর নট আপডেটিং অন ইউটিউব। দেখতে পাচ্ছ ইউটিউব ওয়াচ টাইম ট্রিক্স 2025 কি জন্য শো করছে, কারণ আমি ইউটিউব টিপসের ভিডিও বানাই। ওকে, তোমরা যদি কুকিং টাইপের ভিডিও বানাও তোমাদের কিন্তু এখানে কুকিং রিলেটেড কিন্তু ভিডিও সাজেস্ট করাবে। তাহলে আমার করণীয় কি, আমাকে কিন্তু এখান থেকে কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে। সাপোজ আমি ধরো এই যে ইউটিউব ওয়াইটি স্টুডিও নিউ ফিচার্স, আমি যদি এই কন্টেন্টটাকে বানাতে পারি টার্গেট করে, আর সুন্দর করে যদি আমি
একটা মানে টাইটেল একটা থাম্বনেল যদি বানাতে পারি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে 100% ভিউজ আসবে। ভিউজ আসতে কিন্তু বাধ্য, কারণ ইউটিউব নিজে কিন্তু আমাকে এই কন্টেন্টগুলোকে সাজেস্ট করছে। ইউটিউবের কথা কিন্তু আমাকে শুনতে হবে। আর তোমরা কি করো, তোমরা নিজেদের মনমর্জি একটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছ এবং তোমরা ভালো করে টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন কোনোটাই কিন্তু অ্যাড করছো না, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, বুঝতে পারলে? এখান থেকে আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো নিচে লেখা আছে রিসেন্ট ভিডিও, নিচে লেখা আছে রিসেন্ট ভিডিও, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে। কীরকম কন্টেন্ট সাজেস্ট করছে? খুশির খবর, সব চ্যানেল মনিটাইজেশন হবে, লাগবে না আর 4 ঘন্টা ওয়াচ টাইম। এটা হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলা, ওকে? কারণ আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাকে ইউটিউব টিপসে সাজেস্ট করছে, ওকে? দেখো মনোজদের একটা ভিডিও, এখানে তোমার টেক উইথ মির একটা ভিডিও, এরকম কিন্তু আমাকে ভিডিওগুলো সাজেস্ট করছে। তাহলে আমাকে কিন্তু এইরকম টাইপের কন্টেন্টকে কিন্তু বানাতে হবে যদি ভিডিওতে ভালো ভিউস আমি নিয়ে আসতে চাই। আর যদি আমি পাকাগিরি করে অন্য একটা কন্টেন্ট বানিয়ে দিই, ওকে, ইউটিউব তো বারণ করবে না। আমি যদি একটা ভিডিও বানাই যে আমি এখান থেকে কলকাতা যাচ্ছি, আমি যদি বানাতেই পারি, আমার ফোন, আমার চ্যানেল, আমার মন মর্জি বানাতেই পারি, ইউটিউব তো বারণ করছে না। যদি ওরকম টাইপের কন্টেন্ট আমি বানাই, ভিউজ কিন্তু ভাই একদমই আসবে না। আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার, আমার ভিডিও রীতিমতো যারা ওয়াচ করে, তারাও কিন্তু আমার ভিডিওটা দেখবে না। যখন একটা উল্টোপাল্টা ভিডিও আমি আপলোড করে দেবো, পাবলিক কিন্তু দেখবে না। তারা কমেন্ট করবে, দাদা এরকম টাইপের ভিডিও দিচ্ছে কেন, আগের ভিডিওগুলো দিচ্ছ না কেন, তারা কিন্তু কমেন্ট করবে। তাহলে তাদের ডিমান্ড বুঝতে হবে, কোন টাইপের ভিডিও বানালে সেই ভিডিওটাতে ভিউজ আসবে। ইউটিউব কিন্তু একটা ব্যবসার জায়গা ভাই। তুমি যত ভালো লেবার দিতে পারবে, যত ভালো তুমি ভালো কন্টেন্ট আপলোড করতে পারবে, তোমার ভিডিওতে তত তাড়াতাড়ি কিন্তু ভিউজ আসবে। আর সবটাই ডিপেন্ড করছে ভিউজের উপর। ভিডিওতে যদি ভিউজ আসে তবেই কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হবে, তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। আর ভিডিওতে ভিউজ যদি না আসে, কোনো দিন কিন্তু তোমরা চ্যানেলটাতে এই মনিটাইজ কিন্তু করাতে পারবে না। কারণ 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার, লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ, এটা কিন্তু ছেলে খেলা জিনিস নয় ভাই। সব একটা হাতে তুড়িতে করে দিলাম, আজকে চ্যানেল ওপেন করলাম, এক সপ্তাহ পর আমি চ্যানেলটাকে মনিটাইজ করলাম, এমনটা কিন্তু নয়। প্রত্যেক দিন কিন্তু তোমাকে মেহনত করতে হবে। এখন গরমকাল, উপরে ফ্যান বন্ধ, আমি কিন্তু বদ্ধ ঘরের মধ্যে কিন্তু ভিডিও বানাচ্ছি। কি জন্য বানাচ্ছি? কারণ আমি স্বপ্ন দেখেছি ইউটিউবে আমি সাকসেস পাবো, সেজন্য কিন্তু আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে মেহনত করে যাচ্ছি। তোমাদেরকে ঠিক এটাই করতে হবে। তার সাথে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার কথা তোমাদেরকে শুনতে হবে। যেগুলো দেখালাম, যেমন কন্টেন্ট তোমাদের দেখালাম, যেমন কন্টেন্ট তোমাকে ইউটিউব সাজেস্ট করছে, সেরকম কন্টেন্ট তোমাকে রেগুলার কিন্তু একদম মানে বানাতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও, ওকে? ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি প্রত্যেক দিনই কিন্তু তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি এবং ভবিষ্যতেও কিন্তু বানিয়ে যাবো, ওকে? দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।